আল্লাহ মুরব্বী আব্বা জানদেরকে অনেক হায়াত দান করুন, সকলে মন খুলে পড়েন আমিন। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে কি মা বোনেরা আসছে? কোন সাইড আছে স্যার? ডান সাইডে ভরে গেছে। অনেক মা বোনরা আসছে নাকি আজকে? জায়গা হয় নাই, মাশাআল্লাহ। প্রজেক্টর আছে নাকি আজকে? আচ্ছা, মা বোনরা আপনারা আমাকে দেখছে। মা বোনদের জন্য क्या खबर है यार, বসো। এই যে একটা সেলফির জ্বালা, কি যে জ্বালা, এ জ্বালা মহা জ্বালা। সেলফি না তুললে কয় হুজুর জনপ্রিয় না, আবার সেলফি তুললে বলবে সেলফি বক্তা। জ্বালার কোনো শেষ নাই। আমরা হুজুররা করছি মহা বিপদে, ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ। হুজুররা যখন দেখবেন বাংলা কথা বলে, মানুষ বলে হুজুর মানুষ ইংরেজি পারে না। আবার যখন আমরা ইংরেজি কথা বলি, ওরে বাবা, হুজুর হয়ে আবার ইংরেজিও বলে। হুজুর মানুষ আগে আগে বিয়ে করতে বলবে, আরে হুজুর মানুষ আগে বিয়েই করবে। আর যদি হুজুররা বিয়ে না করে আগে বলো হুজুরের মনে হয় কোথাও সমস্যা আছে। হুজুর যখন একটু দৌড়ে দৌড়ে হাঁটে বলবে ও আছে, দাওয়াত আছে, তাই না হুজুর? আবার যখন আস্তে আস্তে হাঁটে বলো কি যে খাওয়া খাইছে, দাওয়াত, হাঁটতে পারতেছে না। সব জ্বালা আমাদের হুজুরদের ভাই। তো মেহেরবানি করে তোমরা কেউ আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। ওই সেই দিন আমি বলছিলাম, চট্টগ্রামে একটা মেয়ে তার শ্বশুরকে মাইরে ফেলছে, জায়গায় হত্যা করছে। তো বলছে তুমি তো দোষ করেছো মেয়ে। তো মেয়েটা বলছে আমি কি বলেছি আমি দোষী না? তো বলছে তুমি কেন মারলা তোমার শ্বশুরকে? বলছে মারার সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করবে, যে সফল হবে সে। আমার বোনদের জন্য প্রথমেই দোয়া করি, প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। কঠিন চিঠা দেখছি, এরা স্বার্থপর লোক দেখছি, আমিন কয় না। আমিন বলেন সবাই মন খুলে। ও মানে নিজের বেলায় আমিন আর পরের বেলায় কোনো কথা নাই, তাই না? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল মা বোন হিসেবে কবুল করুন, পড়েন আমিন। মেয়েরা যদি পর্দাশীল হয়ে যায়, যুবকদের চরিত্র ঠিক হয়ে যাবে। মেয়েরা যদি দিনদার হয়ে যায়, যুবকরা দিনদার হয়ে যাবে। আর যদি কোনো মেয়ে রাস্তাঘাটে, জয়পুরহাটের আক্কেলপুরের মাটিতে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরে, ওর জন্য যুব সমাজ নষ্ট হবে তা নয়, চাচার চোখও নষ্ট হয়ে যাবে ওকে দেখার জন্য। আর যদি মেয়েদের ড্রেস শুধরে যায়, আমাদের চোখ শুধরে যাবে। আর চোখ শুধরে গেলে চরিত্র শুধরে যাবে, ঠিক না? এই চোখটার সম্পর্ক চরিত্রের সঙ্গে আছে। কেমন আছে বোঝাবো? বোঝাবো বোঝাবো মাথায় রাখবেন মুরব্বী আমার আব্বা জানরা, যুবকেরা, যত দুনিয়াতে গুনাহের বাস্তবায়ন হয়, জেনা হয়, এটার প্রথম ইমপ্রেশন হয় চোখে চোখে। চোখে চোখ, তারপরে হাতে হাত, তারপরে জেনার দিকে আমরা এগিয়ে যাই, ঠিক কিনা বলো যুবক ভাইরা? চোখ বড় খারাপ জিনিস। চোখ যখন আপনার খারাপ হয়ে যাবে, দেখবেন যারা পর্নোগ্রাফির নেশায় আসক্ত, আই এম সো সরি, আমি আসিফকে মানুষ চেনেই এই জন্য যে আমি আসিফ বেশিরভাগ সময় সস্তা কথা নয়, বাস্তবতা নিয়ে কথা বলি। যারা পর্নোগ্রাফিতে অভ্যস্ত, ব্লু ফিল্মে অভ্যস্ত, তারা কখনো নারীকে নারীর চোখে দেখতে পারে, তারা সবসময় নারীকে ভক্ষণের চোখে তাকায়, ভোগের চোখে তাকায়। আর যেই মেয়ে নিজেকে জিন্সের প্যান্ট টি শার্ট পরে মনে করে আমি কি হলুরে, আপনি আসলে কিছুই হতে পারেন নাই। মাথায় রাখবেন যে যত বেশি দামি সে পর্দায় চলে তত বেশি, আর যে নিজেকে যত বেশি সস্তা বানাবে সে তত বেশি বেপর্দায় চলবে, ঠিক না? আপনার সবাই
ডায়মন্ডের নাম শুনছেন? ডায়মন্ড নাম শুনছেন না? হীরা নাম শুনছেন? গোল্ড স্বর্ণ নাম শুনছেন? এবার বলেন ঢাকার যমুনা ফিউচারের নাম শুনছেন? বসুন্ধরা নাম শুনছেন? ওখানে গেলে দেখবেন গোল্ড আছে, ডায়মন্ড আছে। একটু হুজুর একটু পেছন দিকে থাকেন, এবার আমাকে দেখা যায়? দেখা যায় আমাকে? একটু মেহেরবানি করে কোন সাউন্ড, আপনার চেয়ারটা পেছনে নিলে আমার কলিজার টুকরার যুবকরা আমাকে দেখতে পাবে। একটু পেছনে নেন, একটু পেছনে। এটা অসম্মান, এটা ভালোবাসা, এটাই ভালোবাসা। আমরা যেন একে অপরের জন্য সহযোগী হই, আমরা যেন বদনামে অভ্যস্ত না হই, সুনামে অভ্যস্ত হই। অনেক সময় দেখবেন আমরা এত কষ্ট করে প্রোগ্রামে আসি, কিছু লোক না শুনে ওয়াজ, না করে আমল, যাওয়ার সময় বদনাম করতে করতে বাসায় ফিরে যায়। এরকম লোক যুবক ভাইয়ার আব্বা যারা আছে না নাই? আছে না নাই? আমাদের ওয়াজ পুরো বছরে আজকের পরে একটা দিন, আমি এর আগেও আসি নাই, আগামীতে আসবো কিনা এটা আল্লাহ মালিক ভালো জানে, বাট আমার কথা হচ্ছে একটা একদিন ওয়াজ হবে, এটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে। ঠিক পরিবেশ দরকার। তো বলছিলাম ডায়মন্ড দেখবেন বস্তির দোকানে পাওয়া যায়, তাই না? বলেন হ্যাঁ না না? ডায়মন্ড কি সস্তা বাজারে পাওয়া যায়? নো 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 নো, পাওয়া যাবে না। দেখবেন ডায়মন্ড যেখানে রাখা হয় সিকিউরিটি গার্ড থাকে, এটাকে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়, কারণ যেই জিনিস যত দামি তার প্রোটেকশন তত বেশি। তো মেয়েরা হচ্ছে দামি জিনিস, দে আর লাইক এ গোল্ড, দে আর লাইক এ ডায়মন্ড। তো ডায়মন্ড যদি মিষ্টি যদি আপনি রেখে দেন রাস্তার মধ্যে খোলাভাবে, পিঁপড়া কিন্তু লাগবে। ললিপপ যদি আপনি রাস্তায় ফেলায় দেন কোন প্রকার ঠোস ছাড়া, প্যাকেট ছাড়া, ললিপপ কিন্তু পিঁপড়াতে খাবে। আমার কথা স্পষ্ট বল, আপনি যত নিজেকে ঢেকে ঢেকে রাখবেন, যুবকদের কাছে আপনার সম্মান তত বেশি বেড়ে যাবে। ঠিক কিনা? তো যেই মেয়ে দেখবেন যত বেশি উল্টা পাল্টা ড্রেস পরে, সে তত বেশি ধর্ষণের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়। আর যেই মেয়েটা হাতে মোজা, পায়ে মোজা, বোরকা সব জায়গায় ঢেকে বের হয়, যেই যুবকটা গাঁজাখোর, নেশাখোর, মদ খায়, সেও যখন বোরকাওয়ালিকে দেখে সেও সালাম করতে, স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। এখন আমার প্রিয় বোন, আপনি পর্দাশীল হবেন কি হবেন না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। এটা আপনার সিদ্ধান্ত, আপনাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে ফাতেমার মতো পর্দাশীল হিসেবে কবুল করুন। আমি আসতে হয়েছে মায়েরা পর্দাশীল হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আমি আসিফের কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়া আমি। আর যুবকদের জন্য কয়েকটা কথা বলে আমি আমার তাফসিরে যাব। আমার যুবক ভাইয়েরা দেখো, লাইফ ইজ ভেরি শর্ট, জীবন খুবই খুবই সংক্ষেপ। কালকে আমার প্রোগ্রাম ছিল লালমনিরহাট, রংপুরের নাম শুনছেন? রংপুর বিভাগের একটা জেলার নাম হচ্ছে লালমনিরহাট। কালকে প্রচন্ড কুয়াশা ছিল, এই কুয়াশা ছিল কালকে, ওইদিকে প্রচন্ড কুয়াশা। তো আমি যে পাম্পে নামাজ পড়তে থেমেছি, পাম্পের পাশে আর কি একটা মসজিদ ছোট্ট, যেখানে থেমেছি কয়েকজন মুরব্বী খুব চিল্লাচ্ছে, খুব চিল্লাচ্ছে। পরে বললাম কি হয়েছে এখানে? বলছে আমি আসার মাত্র 2 মিনিট আগে একজন যুবক রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিল, এত কুয়াশা, যুবক কিছু দেখতে পাচ্ছে না, যে ট্রাকের ড্রাইভার সেও কিছু দেখতে পাচ্ছে না, একদম সামনাসামনি লাগছে, এমন জোরে আঘাত বাইকে লাগছে, যুবক জায়গায় স্পট ডেথ, জায়গা শেষ। এই কালকের কথা, এটা 10 বছর আগের কোনো কথা নয়, কালকের কথা বলছি।
তো তোমরা যেখানে জীবিত আসছো যুবক ভাইরা, জীবিত যে ফিরে যাবা বাসায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? আবার বলছি, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। অতএব জীবন যেহেতু একটা, এটা আমরা আল্লাহর জন্য বিলীন করতে চাই, কোনো মেয়ের পাল্লায় পড়ে আমরা জীবনটাকে নষ্ট করতে চাই না। আমি অনেক যুবক দেখেছি যারা মেয়ের পাল্লায় পড়ে গাঞ্জা খেয়ে জীবনটা শেষ হয়ে যায়, এবং অনেক যুবককে দেখেছি মেয়ের পাল্লায় পড়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে। এই জীবনটা বাদ দাও। তুমি কার জন্য মরবা? কার জন্য? যার জন্য মরবা, যেই মেয়ের জন্য তোমার নিয়ে ভাববেন আগেরকার টাকলাকে বিয়ে করে সে সুখী হয়ে যাবে। কাউকে নিয়ে ভাবার সময় নেই, ভাববো একজনকে নিয়ে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রত্যেকটা যুবকের জীবনকে পরিবর্তন করে দিক, সকলেই পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং যে কিতাব থেকে আজকে আমাদের লেকচার হবে, আলোচনা হবে, কিতাবটার নাম কি জয়পুরের ভাইয়েরা? দাঁড়া থাকা ভাইরা কথা বলে না, নামটা কি? এই কিতাবে কোনো ভুল আছে? মুরব্বী আব্বা জানরা সহ সবাই বলে ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কিতাবটাকে মুক্তাদিদের জন্য গাইডলাইন করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আক্কেলপুরের ভাইয়ার আমাকে কিছু কথা বুঝে শুনে জবাব দিবেন, খালি হ্যাঁ করে হাসলেন ঠিক সুবহানাল্লাহ, এটা ওয়াজ না। ওয়াজ আগে বুঝতে হয়, দেন এটাকে মানতে হয়, সেটাই ওয়াজ হয়। বলেন তো পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? মানুষ না, বলেন মুসলমান। কারা? আরো জোরে। আমরাই হচ্ছি লাকি নেশন, সৌভাগ্যবান জাতি। আচ্ছা, এটা পাল্টা প্রশ্ন করি, এটাকে একটু ঘুরায় বলছি, একটু ব্রেইন খাটায় জবাব দেবেন, খালি হুহা করলে কিন্তু জবাব হবে না। বলেন তো এই পৃথিবীতে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, ফিলিস্তিনে মার খায়, আমেরিকাতে মার খায়, কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে লক্ষ লক্ষ ছোট্ট শিশুকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়, মা বোনদেরকে ধর্ষণ করা হয়, বোমা মেরে শত শত বিল্ডিংকে সেকেন্ডের ভেতরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। এই যে জাতিটা মার খায় প্রান্তে প্রান্তে, কোনায় কোনায়, হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, প্রত্যেকটা জায়গায় একটা জাতি মার খায়। এই জাতির নামটাও কি? জবাবটা কিন্তু সেম হয়ে গেল যে আমরাই কপালওয়ালা, আবার আমাদের কপালটাই পুড়ে গেছে। কপালওয়ালা কেন জানেন? কারণ আমাদের কাছে কোরআন আছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আরে কপালটা পুড়েছে কেন জানেন? আজকালকার মেয়েরা স্টার জলসা দেখে, বলিউড মুভি দেখে, হিন্দি সিরিয়াল দেখে। এগুলো দেখে মুরব্বীরা রাগ করবেন না, আমি আমার কথা শুরু করছি। এগুলো দেখে দেখে অনেক মেয়েরা বাংলার চাইতে হিন্দি বেশি বলতে পারে, কিন্তু ঠিক সেই মেয়েটা সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, পাকিস্তানি ড্রামা দেখে, হিন্দি কথা বলতে পারে, বাট সেই মুসলমান ঘরের মেয়েটা সূরা ফাতিহা ঠিক মতো করতে পারে না। কপাল পড়ে গেছে, কপাল পড়ে গেছে। যুবক ইংলিশ মিডিয়ামে পড়ে, গুলশানে থাকে, ধানমন্ডি থাকে, ইংরেজি ভাষায় দক্ষ, 12 বছর বয়স, 15 বছর বয়স, কিন্তু সেই যুবকটা এক ওয়াক্ত নামাজে 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে 2টা সূরা সঠিকভাবে পড়বে, সে যুবকটা পারে না। আস্তে ঠিক বলেন কেন? আপনারা সন্দেহ আছে? কথা বলেন ঠিক না যুবকেরা? কপালটা পড়ে গেছে। তো এই জাতির কপাল ভালো, কোরআন পেয়েছে। এই জাতির কপাল পুড়েছে, কোরআন তারা ভুলে গিয়েছে। এই জন্য বলতে বড় কষ্ট লাগে, আমার এই স্বাধীন মাতৃভূমিতে গানের কনসার্ট করতে কোনো পারমিশনের প্রয়োজন হয় না। যাত্রা
বলা করতে কোনো পারমিশনের প্রয়োজন হয় না। তাফসীর প্রোগ্রাম করতে গেলে পারমিশন লাগে, এবং অনেক তাফসীর প্রোগ্রাম আজকে অনেক জিনিসের দোহাই দিয়ে বন্ধ করে দেওয়ার পায়তারা করা হয়। এটা মাথায় রাখতে হবে, এটা স্বাধীন মাতৃভূমি। এই লাল সবুজে পতাকা উড্ডীন করবার জন্য লক্ষ নারী নিজের জীবনকে বিলীন করেছে, ধর্ষিতা হয়েছে, লক্ষ যুবক রক্ত দিয়েছে, তার বিনিময়ে স্বাধীন মাতৃভূমি আমরা পেয়েছি। এই মাতৃভূমিতে কোরআনকে বন্ধ করবার পায়তারা চলবে, মুসলমান ঘরের সন্তান বরদাস্ত করতে পারবে না। এর বিরুদ্ধে আমাদেরকে এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের কথা হচ্ছে একটা, যাত্রাপালার দিন শেষ, নাচ গানের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ যেন আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করে, সকলের পড়া আমিন। আমি খুতবাতে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনা এখন শুরু করতে যাচ্ছি, বাট আমরা 3টা তাকবীর দিতে চাই, একটু ভাগাভাগি করে। তাকবীর দিবেন, মাইন্ডসেট ক্লিয়ার করবেন, গলা খাকানি দিবেন, জোর আসবে, কথা শুরু হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম তাকবীর দিবেন কারা আমি বলছি, যারা বিবাহিত বউওয়ালা তারা দিবেন। আর হাসবেন না, হাসবেন না, খবর। আর সেকেন্ড তাকবীর দিবেন তারা যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টি যারা, ঠিক আছে? তা আমি দেখবো আজকে আক্কেলপুরের মাটিতে শক্তি কাদের বেশি। তো বিবাহিত ভাইয়েরা, ইটস টাইম ফর ম্যারিড পিপল। মুরব্বী আব্বা যান এবং যাদের যুবক আছে, বউ আছে যুবকদের, তারা তাকবীর দিবা। বিবাহিতরা রেডি হও, লিল্লাহি তাকবীর। এটা শুধুমাত্র বিবাহিতদের জন্য। এবার খেলা হবে। কাশি দাও একটা, অবিবাহিতরা, সিঙ্গেল না, কাশি হয়নি, কাশি আমি বুঝাইনি। কাশি দেওয়ার নিয়ম আছে। কাশি দেওয়ার নিয়মটা হচ্ছে গলায় একটা খিচুড়ি লাগতে হবে। এবার তাকবীর দেন সিঙ্গেল পার্টিরা, লিল্লাহি তাকবীর। সিঙ্গেল না, বিনা ভোটে পাস করছে। কঠিন তাকবীর, মাশাআল্লাহ। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, ঠিক আছে? সবাই, বিবাহিত অবিবাহিত, এমন একটা তাকবীর দিবেন যেন প্যান্ডেল ভেঙে পড়ে যায়। তো জোরে সবাই এবার কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আক্কেলপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আমাদের শেষ নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো সুন্দর সুদর্শন যুবক আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? এই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। Today, inshallah, stop, keep quiet and keep silent. Today, inshallah, we will talk about the 3 characteristics of last messenger Muhammad sallallahu alayhi wasallam. আজকে আমরা নবীজির জীবন থেকে 3টা সুন্দর বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, এবং আমি ইনশিওর করছি যে এই 3টা বৈশিষ্ট্য শুনবে তার মস্তিষ্ক ঠান্ডা হবে তা নয়, তার কলিজাই ঠান্ডা হয়ে যাবে। মনোযোগ থাকতে হবে। আর হ্যাঁ, পকেটটা একটু চেক করে দেখি তো কি অবস্থা। পকেটটা কি মানি ব্যাগটা নিয়ে আসছি? মানি ব্যাগটা ভুলে গেছি আজকে ভাই। তবে দেখি তো খুচরা 2 পয়সা আছে কিনা। হ্যাঁ, টাকা আছে। আচ্ছা আচ্ছা, মানি ব্যাগটা যেই হোক বলতে পারলে পুরস্কার আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখবো আজকে হাজার হাজার
জনতার ভিড় থেকে আমার থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ?